নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আলু বেগুন ডিমের রসা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। প্রথমে আমরা ডুমো করে আলু আর ডুমো করে বেগুন কেটে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হচ্ছে, 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দেওয়া হলো। এরপরে দুটো ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ডিমগুলো বেশ ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে। এবার এইগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেওয়া হলো। এতে দেওয়া হলো 2 শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, 1/2 টিস্পুন মতো দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। 5 ফোড়ন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে এবারে কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। খুব একটা ডিপ ফ্রাই হবে না, হালকা হালকা সাদা সাদাই ভাজা হবে। নুন দিয়ে দেওয়া হলো অল্প মতো, ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপরে এতে ডুমো করে কেটে রাখা আলু সেটাও দিয়ে নেড়ে নেওয়া হলো। এবারে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা বেগুন, সেটাকেও দিয়ে দেওয়া হলো ভালো করে। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। নাড়ার সাথে সাথে এর মধ্যে এবারে দিয়ে দেওয়া হলো নুন স্বাদ মতন। আগে কিন্তু আপনারা দেখে নেবেন যে নুনটা আপনারা আগেও দিয়েছেন, এবারে একটু নুন দিয়েছি, সেই মতন কিন্তু নুনের আন্দাজটা দেবেন। এরপরে দেওয়া হলো 1/2 টিস্পুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, তাই স্বাদ মতন দেবেন। এবারে দেওয়া হলো 1 টিস্পুন সর্ষে বাটা পেস্ট আর 1 কাপ মতন জল, যাতে আলু বেগুন সেদ্ধ হয়ে যায়। বেগুনের তো নিজেই জল বেরোয়, তাই জন্য ওর জন্য খুব একটা বেশি জল লাগবে না। ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছে। খানিকক্ষণ পরে কিন্তু আলু আর বেগুন বেশ সেদ্ধ হয়ে গেছে। আপনারা চেক করে নেবেন মাঝে মাঝে যে আলু আর বেগুন সেদ্ধ হলো কিনা। এর মধ্যে কুচো করে কেটে রাখা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল খানিকক্ষণের জন্য। দেখুন বেশ কিন্তু রস রসে হয়ে এসছে। এবারে আবার একটু চেক করে নেওয়া হলো, সত্যি কিন্তু পুরো আলুগুলো একদম নরম হয়ে গেছিল। এরপরেতে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কারি পাতা, 2 বা 3টে কারি পাতার লিভ দিয়ে দেওয়া হলো। আর দেওয়া হলো 1 টিস্পুন মতন আদার পেস্ট। দেখুন বেশ রস রসে কিন্তু রয়েছে। এর মধ্যে এবারে ভাজা ডিমটা দিয়ে দেওয়া হলো। ব্যাস নেড়ে চেড়ে করে নেওয়া হলো। কারি পাতাগুলো আপনারা চাইলে কিন্তু আগে ভেজে নিতে পারেন, কিন্তু আমরা কাঁচা বেশ সুন্দর গন্ধ বেরোয়, তাই কাঁচা কাঁচাই আমরা দিয়ে দিলাম। খেতে কিন্তু অপূর্ব লাগে। এটা ভাত বা রুটি দিয়ে কিন্তু বেশ লেগেছে। আপনারা একবার ট্রাই করে নিশ্চয়ই দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন। নমস্কার।